আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ১১৩ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা সূরা মায়েদার ১১৪ নম্বর আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال عيسى ابن مريم اللهم ربنا قال عيسى ابن ق এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ق লা قال আই আই এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। قال সাব, এই সিন দিয়ে এই বা কে ধরবে। এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ঈসাব নু, ঈসাব নু, قال عيسى ابن মর মর ইয়া মাল, এই মিম দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। উচ্চারণ হবে মর ইয়া মাল, মর ইয়া মাল। ল, খারা জবর এক আলিফ টান, মর ইয়া মাল ল। হুম্মা, হা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে মিমের উপর তাসদীদ। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। قال عيسى ابن مريم اللهم قال عيسى ابن مريم اللهم رب, র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা জবর বা, রব্বা না, না এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। রব্বানা قال عيسى ابن مريم اللهم ربنا أنزل, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ যা আসছে। আং জিল, আং জিল আলাই, আলাই, এই লাম দিয়ে এই ইয়াকে ধরবে। আলাই না, আনজিল আলাইনা। রব্বানা আনজিল আলাইনা। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। মাইদাতাম, মা, এখানে ৪ আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। মা ইদা, ইদা, ইদা তাম, তা দিয়ে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ মিম আসছে। তা মিম ২ জবর তাম, মিম জের মি। মা ইদাতাম মি। নাসসা, নুন দিয়ে সিন ধরবে, নুন সিন জবর নাস, সিন জবর সা। নাসসা মা ই, মা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। মিনাস সামাই, মাইদাতাম মিনাস সামাই। তাকুনু, তা কু, কু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। তাকুনু লানা, লা না, না এক আলিফ টান।
তাকুনু লানা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল আই একা লিফ টান জেরের পরে ইয়া সাকিন আই দাল এই দাল দিয়ে এই লামকে ধরবে দাল লাম দুই জবর দাল লাম জেল্লি আই দাল লি আই দাল লি আউ ওয়া হামজা দিয়ে ওয়াও ধরবে হামজা ওয়াও জবর আউ ওয়াও জবর ওয়া আউ ওয়া লি না আউ ওয়ালিনা عيدا لأولنا وآخري أكلفتن خرا زبر وآخري না একালিফটান জবরের পরে খালি আলিফ وآخرنا عيدا لأولنا وآخرنا وآية একালিফটান وآية তাম এটা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিমকে ধরবে এখানেও ইদগামে বা গুন্না হবে তা মিম দুই জবর তাম মিম দিয়ে আবার নুনকে ধরবে মিম নুনজের মিং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ وآخرنا وآية মিনক এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে উচ্চারণটা এখানে কেমন হবে খেয়াল করুন وآية منك وآخرنا وآية منك এখান থেকে আমার সাথে বলুন مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا ওয়ারজুক যা দিয়ে কফ ধরবে এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে জুক ওয়ারজুক না একালিফটান ওয়ারজুকনা ওয়াআনতা ওয়াআন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা ওয়াআনতা وارزقنا وأنت خير এই র দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা র কে ধরবে র পেশরুর র খারা জবর একালিফটান وأنت خير الرازقين রাজিকিন এখানে অক্ফা করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে এই বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে 3 আলিফ টান মধ্যে আরজি ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন وارزقنا وأنت خير الرازقين قال الله একালিফটান লাল্ল এই লাম দিয়ে এই লামকে ধরবে লাম জবর লাল লাম খারা জবর ল খারা জবর একালিফটান قال الله إني ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদিদ হামজা নুনজের ইন নুন ইয়াজের নি একালিফটান জেরের পরে ইয়া সাকিন قال الله إني منزلها মুনাজ্জি নুন দিয়ে যা ধরবে নুন যা জবর নাজ জাজের জি মুনাজ্জি
লু হা হা এক আলিফ টান قال الله إني منزلها عليكم عليكم قال الله إني منزلها عليكم فمن يكفر فمن মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে মিম ইয়া জবর মাই ঈদগামে বাগুন্নাহ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে ফা মাই মিম ইয়া জবর মাই ইয়া দিয়ে এই কাফকে ধরবে ইয়া কাফ জবর এক ফা মাই এক ফুর ফা মাই এক ফুর বাদু বাদু فمن يكفر بعد فمن يكفر بعد منكم মিন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মিন কুম মিন কুম ফা ইন্নি ফা ইন হামজা দিয়ে এই নুনকে ধরবে হামজা হানুনজের ইন ওয়াজিব গুন্নাহ নুন ইয়াজের নি নি এখানে আবার 3 আলিফ টান মধ্যে মুনফাসিল ফা ইন্নি উআযিবুহু উআযি উআযি বু হু উল্টা পেশ এক আলিফ টান উআযিবুহু فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا এক আলিফ টান জবরের পরে খালি আলিফ জালের উচ্চারণটা নরম হবে বাল্লা বা দিয়ে লাম ধরবে বা লাম দুই জবর বাল লাম আলিফ জবর লা লা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আযাবাল্লা উআযি উআযি বু হু হু 3 আলিফ টান মধ্যে মুনফাসিল عذابا لا أعذبه أحدا আহাদাম দাল দিয়ে মিমকে ধরবে ঈদগামে বাগুন্না গুন্না হবে দাল মিম দুই জবর দাম মিম জের মি আহাদাম মি নাল নুন লাম জবর নাল أحدا من أكلف تن خرا زبر عالمين أحدا من العالمين أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين এখান থেকে আমার সাথে বলুন فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 115 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব সূরা মায়েদার 116 নম্বর আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ